হ্যালো ভিউয়ার্স, সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেল জিআই পয়েন্ট। আজকের আলোচ্য বিষয় ক্লাস 11 ম্যাথ ইউনিট 2 ত্রিকোণমিতি চ্যাপ্টার 6 ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ মাল্টিপল অ্যাঙ্গেলস, অর্থাৎ গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক। এই অধ্যায়টির উপর আমি ফর্মুলা নিয়ে প্রথমে আলোচনা করব, তারপর বহু বিকল্প উত্তরধর্মী প্রশ্নগুলি নিয়ে এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। যারা ত্রিকোণমিতি প্রথম থেকে বুঝতে চাও, আমার প্লেলিস্টে একদম প্রথম থেকে সব অঙ্কগুলোই তুলে দেওয়া হয়েছে ভিডিওর মাধ্যমে। তোমরা প্রথম থেকে দেখে আসো, তাহলে এই ক্লাসগুলি ভালোভাবে বুঝতে পারবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করোনি, নতুন এসছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের বন্ধু বান্ধব যারা সায়েন্স নিয়ে পড়তে চায় তাদেরকে অবশ্যই জানিয়ে দিবে এবং আমার ইউটিউব চ্যানেলটি শেয়ার করবে। শুরু করছি আজকের বিষয় মাল্টিপল অ্যাঙ্গেলস নিয়ে আলোচনা। ত্রিকোণমিতির এই অধ্যায়টি অর্থাৎ 6 নম্বর অধ্যায়টি মোট 3টি পার্টে আলোচনা করা হবে, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। পার্ট 1 ভিডিও নম্বরটা দিয়েছি 11.2.6.1, মানে ক্লাস 11 ইউনিট 2 6 চ্যাপ্টার এবং প্রথম ভিডিও। একই রকম ভাবে ক্লাস 11 ইউনিট 2 6 চ্যাপ্টার এবং 2 নম্বর ভিডিও, এইভাবে 3 নম্বর ভিডিও। এই যে ভিডিও নম্বরগুলো, এই ভিডিও নম্বরগুলো তোমরা ইউটিউব চ্যানেলে সার্চ বাটনে গিয়ে লিখে সার্চ করলে সরাসরি এই 3টি ভিডিও পেয়ে যাবে। ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ মাল্টিপল অ্যাঙ্গেলস। প্রথমে আমরা এই অধ্যায়টা খুব সংক্ষেপে জেনে নেব, এবং এই অধ্যায়ে খুব সংক্ষিপ্ত বিষয়ই রয়েছে, বেশিরভাগই ফর্মুলার বেস করে আমরা অঙ্কগুলো করব। তাহলে এই ফর্মুলাগুলো কিভাবে এসছে ওগুলো জানবো, আর বিষয়টা আগে জেনে নিই। আমরা সিঙ্গেল অ্যাঙ্গেল জানি, সিঙ্গেল অ্যাঙ্গেল বলতে যেমন ধরে নাও থিটা একটা অ্যাঙ্গেল, বা এ বা বি বা বিটা দিয়ে উল্লেখ করি আমরা, তাহলে এটা সিঙ্গেল অ্যাঙ্গেল। আর মাল্টিপল অ্যাঙ্গেল বলতে কেমন, এটা থিটা হলে যেমন 2 থিটা বা 3 থিটা, তাহলে এগুলো হচ্ছে এই থিটার মাল্টিপল অ্যাঙ্গেল। এর আগের অধ্যায়ে আমরা শুধু সিঙ্গেল অ্যাঙ্গেল দিয়েই ট্রিগোনোমেট্রিক ফাংশনসগুলো জেনেছি, যেমন সাইন থিটা বা কস থিটা, ট্যান থিটা, কট থিটা, এগুলো সব ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ থিটার সাপেক্ষে। কিন্তু এখন জানবো আমরা 2 থিটা বা 3 থিটার সাপেক্ষে এই ট্রিগোনোমেট্রিক ফাংশনসগুলো, যেমন ধরে নাও সাইন 2 থিটা, কস 2 থিটা, তারপর ট্যান 2 থিটা। এই যে এদের মানগুলো বা এদেরকে ব্যবহার করে আমরা যে অঙ্কগুলো করব, তো এগুলো হচ্ছে এক কথায় ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ মাল্টিপল অ্যাঙ্গেলস। তাহলে বিষয়বস্তুটা বুঝে গেলাম যে মাল্টিপল অ্যাঙ্গেলসটা কি, খুব সিম্পল বিষয়। এখন আমরা এই মাল্টিপল অ্যাঙ্গেলসের যে ফর্মুলাগুলো, সেগুলো আগের অধ্যায় থেকে কিভাবে এসছে সেগুলো বুঝবো। আমরা যৌগিক কোণে যে ফর্মুলাগুলো জানি, সেই ফর্মুলাগুলো আমি এখন ব্যবহার করব। আগে লিখি ফর্মুলাগুলো, যেমন সাইন এ প্লাস বি, এখানে এ একটা অ্যাঙ্গেল, বি একটা, তার যোগফল। তো তার যোগফলের মানে সাইন বের করতে বলা হয়েছে, তার ফর্মুলা আমরা কি জানি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তোমরা যৌগিক কোণ চ্যাপ্টারে দেখতে পারো ফর্মুলাগুলো। তারপর কস দিয়ে যদি লিখি এ প্লাস বি, তাহলে তার ফর্মুলা আছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটা আছে। আর যদি ট্যান দিয়ে লিখি ফর্মুলা ট্যান এ প্লাস বি, তাহলে তার ফর্মুলা রয়েছে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে এই 3টা ফর্মুলার নাম দিয়ে দিই, এটা 1 নম্বর, এটা 2 নম্বর এবং এটা 3 নম্বর। এখন এই 3টে ফর্মুলা থেকে আমরা এই অধ্যায়ের ফর্মুলায় আসব। তো প্রথমে 1 নম্বরে a ইকুয়াল টু বা b এর জায়গায় b ইকুয়াল টু a বসিয়ে, দেবো, তাহলে কি হবে, এটা সাইন 2a হয়ে যাবে। তাহলে আমরা পাবো সাইন 2a। তাহলে এখানেও b এর জায়গায় a বসালে এটা আমরা পাবো সাইন এ কস এ প্লাস কস এ সাইন এ। তার মানে অ্যাকচুয়ালি চলে আসবে আমার 2 সাইন এ কস এ। তাহলে এটা একটা নতুন ফর্মুলা তৈরি হয়ে গেল যে সাইন 2a ইকুয়াল টু 2 সাইন এ কস এ। এটার নাম আমরা দিয়ে দিই 4 নম্বর, নতুন ফর্মুলা একটা পেলাম। এবার আমরা যদি 2 নম্বরে
2 নম্বরে বি ইকুয়াল টু এ বসিয়ে, তাহলে 2 নম্বরে বি ইকুয়াল টু এ বসালে এখানে কি পাবো, কস বি এর জায়গায় এ বসালে এটা 2a হয়ে যাবে, কস 2a ইকুয়াল টু এখানে পাবো কসে কসে মানে কস স্কোয়ার এ পাবো, তারপর মাইনাস দিয়ে এখানে সাইনে, এটাও সাইনে, তাহলে এটা হবে সাইন স্কোয়ার এ, সরাসরি করে দিলাম। তাহলে দেখো 2 cos 2a সমান cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এটা একটা ফর্মুলা পেলাম। এটা 5 নম্বর নতুন ফর্মুলা তৈরি হচ্ছে। আচ্ছা, এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি, ধরে নাও এটা cos স্কোয়ার এ থাক, সাইন স্কোয়ার এ সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার এ, তাহলে কি আসবে, ক্যালকুলেশন করলে আসবে 2 cos স্কোয়ার এ মাইনাস 1, তাহলে এটাও একটা ফর্মুলা, সেটা 6 নম্বর ফর্মুলা পেলাম। আচ্ছা, এটাকে আবার এইভাবে ভাঙতে পারি, এটাকে cos স্কোয়ার একে ভাঙলে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এ লিখতে পারি, মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে কি পেলাম 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, তাহলে এটাও একটা ফর্মুলা পেলাম, এটা 7 নম্বর ফর্মুলা পেলাম। আচ্ছা, এবার আমরা এখান থেকে যেমন এই যে 6 নম্বর ফর্মুলা থেকে যদি 2 cos স্কোয়ার এ বের করি, তাহলে 6 নম্বর থেকে 2 cos স্কোয়ার এ বের করে দিচ্ছ, তাহলে এই 1টা চলে যাবে বাম দিকে, তাহলে কি পাবো 2 cos স্কোয়ার এ ইকুয়াল টু পাবো 1 প্লাস cos 2a, এটা লিখে দিলাম আমি 8 নম্বর। আর 7 নম্বর থেকে 7 নম্বর থেকে যদি 2 সাইন স্কোয়ার এ বের করি, 2 সাইন স্কোয়ার এ, তাহলে সেটা সমান পাবো 1 মাইনাস cos 2a, এটা দিলাম 9 নম্বর। তাহলে এগুলো নতুন নতুন সব ফর্মুলা তৈরি হয়ে গেল। এবার আমরা যদি 9 নম্বর ভাগ 8 নম্বর করি, তাহলে আমরা পাবো tan স্কোয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos 2a বাই 1 প্লাস cos 2a, এটা হচ্ছে 10 নম্বর, এটাও একটা ফর্মুলা পেয়ে গেলাম। আরেকটা চলে আসি, এবার 3 নম্বরে যদি আমরা, যেটা 3 নম্বরে b ইকুয়াল টু a বসিয়ে, 3 নম্বরে b ইকুয়াল টু a বসালে কি পাবো tan 2a সমান কি হবে, এটাও tan a হবে, তার মানে সরাসরি লিখছি আমরা 2 tan a, আর এখানে 1 মাইনাস এটা tan a, এটাও tan a, তাহলে এটা tan স্কোয়ার a হয়ে যাবে, এটা দিলাম 11 নম্বর। তাহলে আমি এতগুলো ফর্মুলা এখানে পেলাম এই অধ্যায়ের জন্য, যে sin 2a ইকুয়াল টু 2 sin a cos a, এটা একটা ফর্মুলা পেলাম। তারপরে ফর্মুলা পেলাম cos 2a ইকুয়াল টু cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a, এটা একটা ফর্মুলা। তারপর cos 2a সমান 2 cos স্কোয়ার a মাইনাস 1 পেলাম। তারপর cos 2a সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a পেলাম। এতগুলো পেলাম। আরও পেলাম যে 2 cos স্কোয়ার a সমান 1 প্লাস cos 2a পেলাম। তারপর 2 সাইন স্কোয়ার a সমান 1 মাইনাস cos 2a পেলাম। আর tan স্কোয়ার a সমান পেলাম 1 মাইনাস cos 2a বাই 1 প্লাস cos 2a। আর tan 2a সমান পেলাম 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। এতগুলো ফর্মুলা এখন তোমাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ মনে রাখতে হবে, তাহলে আমি অঙ্কগুলো। এবার জানবো যে sin 2a ও cos 2a এর মান tan এর আকারে প্রকাশ, মানে আমরা sin 2a কে tan দিয়ে ভ্যালুটা কি পাবো। তাহলে দেখো, আমরা sin 2a এর ফর্মুলা একটু আগে জানলাম, সেটা হচ্ছে 2 sin a cos a। এই ফর্মুলাটা তোমাদের এখন মাথায় রাখতে হবে। তাহলে একে আমরা tan এর আকারে কি করে প্রকাশ করব। তাহলে দেখো, sin a আছে থাক, sin a এর নিচে একটা দিলাম cos a, তাহলে এই cos এটা কি হবে, cos স্কোয়ার a হয়ে যাবে। তাহলে এখানে পাবো আমরা 2 tan a, আর এই cos স্কোয়ার এটাকে নিচে লিখতে পারি আমরা sec স্কোয়ার a, তাহলে 2 tan a আর sec স্কোয়ার এর সমান লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে sin 2a সমান এই ফর্মুলাটা পেলাম। এবার আমরা cos 2a কে tan এর আকারে প্রকাশ করি। দেখো, sin 2a কে শুধু tan দিয়ে প্রকাশ করলাম, cos 2a কে যদি প্রকাশ করি, তাহলে cos 2a এর ফর্মুলাটাও জানলাম, সেটা হচ্ছে cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। আচ্ছা,
তাহলে কস স্কোয়ার এ থাক, সাইন স্কোয়ার এ এখানে আছে, তাহলে নিচেও একটা কস স্কোয়ার এ নিলাম যাতে এটা ট্যান হয়ে যায়, তাহলে পাশেও নিলাম কস স্কোয়ার এ। এবার আমরা কস স্কোয়ার এ কমন নিয়ে নিলাম, তাহলে ভিতরে 1 মাইনাস এটা ট্যান স্কোয়ার এ। এবার উপরে 1 মাইনাস ট্যান স্কোয়ার এ লিখলাম, আর এই কস স্কোয়ার এটাকে নিচে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার এ আর সেক স্কোয়ার এ মানে 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে কস 2a কে দেখো ট্যানের আকারে প্রকাশ করে দিলাম। এবার দেখো আমরা যদি সাইন 2a বাই কস 2a করি তাহলে কি পাবো, ট্যান 2a। তাহলে সাইন 2 এর ভ্যালু বাই কস 2 এর ভ্যালু যদি করি তাহলে নিচের হরটা দুজনের একই কেটে যাবে, তাহলে হবে 2 ট্যান এ আর নিচে থাকবে 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। তাহলে আমরা এখানে তিনটা ফর্মুলা পেলাম, সেটা হচ্ছে যে সাইন 2a ইকুয়াল টু 2 ট্যান এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ, কস 2a ইকুয়াল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ, আর ট্যান 2a ইকুয়াল টু 2 ট্যান এ বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। এবার আমরা জানবো মাল্টিপল অ্যাঙ্গেল 3a সম্বন্ধে। তো 3 এর মানে ট্রিগোনোমেট্রিক ফাংশনসগুলো জানবো আমরা। প্রথমে আমরা জানি সাইন 3a কি করে বের করব। তাহলে সাইন 3a কে আমরা এইভাবে লিখতে পারি যে সাইন 2a প্লাস এ, এইভাবে লিখতে পারি। তাহলে সাইন a প্লাস বি এর ফর্মুলা, যৌগিক কোণের ফর্মুলা, সেটা হচ্ছে সাইন 2a কস এ প্লাস cos 2a sin a। এবার আমরা এখানে যে sin 2a আছে একে ভেঙে দিলাম 2 sin a cos a, এই ফর্মুলায় ভেঙে দিলাম এটাকে। আচ্ছা, এটা cos a পাশে থাক, প্লাস এখানে cos 2a আছে, একে sin এর আকারে নিয়ে গেলে আমরা ফর্মুলা কি জানি 1 মাইনাস 2 sin স্কোয়ার a, এগুলো একটু আগে প্রমাণ করলাম, পাশে sin a। আচ্ছা, এবার এখানে 2 sin a আর এখানে দুটো cos a আছে মানে cos স্কোয়ার a, তাহলে cos স্কোয়ার a সমান আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার a, আর এখানে আমরা গুণ করে দেব sin a মাইনাস 2 sin কিউব a, এটাও গুণ করে দেব 2 sin a মাইনাস 2 sin কিউব a প্লাস sin a মাইনাস 2 sin কিউব a। এবার ক্যালকুলেশন করব জাস্ট, তাহলে এটা পাবো 3 sin a মাইনাস 4 sin কিউব a। তাহলে ফর্মুলা পেয়ে গেলাম sin 3a ইকুয়াল টু এটা, দেখো sin এর আকারে ভেঙে দিলাম। একই রকম ভাবে আমরা cos 3a টাকেও ভাঙবো, cos 3a। তাহলে cos আমরা 2a প্লাস a আকারে ভাঙলাম, এটার ফর্মুলা নিয়ে আসি, সেটা হচ্ছে cos 2a cos a মাইনাস sin 2a sin a, ভেঙে দিলাম। এবার আমরা cos এর আকারে যাব, তাহলে cos 2a সমান আমরা লিখতে পারি 2 cos স্কোয়ার a মাইনাস 1 বাইরে cos a, এখানে sin 2a কে ভাঙবো 2 sin a cos a, আর একটা sin a আছে, গুণ করে দিই, তাহলে এটা 2 cos স্কোয়ার না এটা cos কিউব হয়ে যাবে, cos কিউব মাইনাস cos a, আর এখানে 2 sin a আর cos না 2 sin a না 2 cos a, আর দুটো sin a আছে মানে sin স্কোয়ার a সমান 1 মাইনাস cos স্কোয়ার a, এইভাবে ভেঙে নিলাম। এবার তোমরা এটা গুণ করবে, গুণ করে ক্যালকুলেশন করবে, ফর্মুলাটা পেয়ে যাবে 4 cos কিউব a মাইনাস 3 cos a। তাহলে 3 cos এর ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে একই রকম ভাবে আমরা tan 3 এরও ফর্মুলা বের করতে পারি। এখানে আমি একটু দেখাচ্ছি যে tan 3a সমান tan 2a প্লাস a। তাহলে tan a প্লাস b এর ফর্মুলা হচ্ছে tan এখানে 2a হবে প্লাস tan a বাই যৌগিক কোণের ফর্মুলা 1 মাইনাস tan 2a ডট tan a। এবার tan 2 এর আমরা ফর্মুলা জানি, সেটা কি, সেটা হচ্ছে 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a প্লাস tan a, এভাবে ভেঙে নেব।
নিচেও একই রকম 1 মাইনাস 2 tan এ আছে, তাহলে এখানে 2 না tan 2 এ আছে, সেটা হচ্ছে 2 tan এ বাই 1 মাইনাস tan স্কোয়ার এ ডট এখানে কত tan এ ইকুয়াল টু, এবার ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা কি পাবো 2 tan এ প্লাস tan এ মাইনাস tan কিউব এ এটা পাবো, আর নিচে পাবো 1 মাইনাস tan স্কোয়ার এ মাইনাস 2 tan স্কোয়ার এ। লবগুলো শুধু লিখলাম, হর হর কেটে গেল, তাহলে হিসাব করলে আসবে 3 tan এ মাইনাস tan কিউব এ বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার এ। তাহলে এই ফর্মুলাগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা তিনটা ফর্মুলা পেলাম, সাইন 3a ইকুয়াল টু 3 সাইন এ কস সাইন কিউবে, আর এখানে কস 3a সমান 4 কস কিউবে মাইনাস 3 কস এ, আর ট্যান 3a সমান পেলাম 3 ট্যান এ মাইনাস ট্যান কিউবে বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার। এই অধ্যায়ের উপর যতগুলো ফর্মুলা আমি দেখালাম সবগুলোই এখানে একসাথে সংক্ষিপ্তকরণে দেওয়া আছে। এই ফর্মুলাগুলোই তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে, তারপর অঙ্ক করবে, তাহলে বুঝতে পারবে। প্রথমে ফর্মুলাগুলো ভালোভাবে। বহু বিকল্প উত্তরধর্মী প্রশ্নে চলে এসেছি, অর্থাৎ এমসিকিউ। এই কোশ্চেনগুলো খুব সহজ, অর্থাৎ ফর্মুলা দিয়ে দিয়েছে সরাসরি। 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, এটা সমান কত? ওখানে অপশন আছে ABCD, আমি অপশনটা লিখিনি, তোমরা বই দেখে নিশ্চয়ই করছো। তাহলে 1 মাইনাস কস 2 থিটা সমান আমরা ফর্মুলায় দেখো লেখা আছে 2 সাইন স্কোয়ার থিটা, এটা অপশন হচ্ছে উত্তর আছে তোমাদের দেখো বইয়ে এ। তারপরে 2 নম্বর হচ্ছে 1 প্লাস কস 2 থিটা বাই 1 মাইনাস কস 2 থিটা, আমরা tan স্কোয়ার থিটা সমান ফর্মুলা জানি 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা। তাহলে এটাকে উল্টে দিলে প্লাসটা উপরে মাইনাসটা নিচে করলে এটা কি হবে কট স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা ভ্যালু হচ্ছে কট স্কোয়ার থিটা, এটা উত্তর আছে ডি অপশন। তারপরে 1 মাইনাস কস 2 থিটা আর নিচে আছে সাইন 2 থিটা। 1 মাইনাস কস 2 থিটা মানে একটু আগে লিখলাম 2 সাইন স্কোয়ার থিটা, আর কস 2 থিটার ফর্মুলা 2 সাইন থিটা কস থিটা। তাহলে এখানে সাইন থিটা কেটে যাবে, 2 2 কেটে যাবে, তাহলে থাকবে সাইন থিটা বাই কস থিটা, মানে অ্যান্সার ট্যান থিটা। এটা অপশন হচ্ছে অপশন সি। দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটার মতোই ফর্মুলা। সেটা হচ্ছে আমরা জানি কস 2 থিটা সমান 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এর 1 প্লাসটাকে উপরে করলে এটা কি হবে, এখানে 1 প্লাস হ্যাঁ উপরে আছে আর এটা নিচে আছে, তাহলে এটা হয়ে যাবে সেক 2 থিটা। এটা অপশন হচ্ছে ডি। 5 নম্বর প্রশ্ন cot 2a প্লাস tan a, এটার ভ্যালু বের করতে বলা হয়েছে। তাহলে আমরা cot 2a কে কিভাবে ভাঙবো, দেখো আমরা tan 2a এটা ইকুয়াল টু কি ফর্মুলা জানি 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। তাহলে এটাকে cot 2a করলে নিচেরটা উপরে চলে যাবে, তাহলে সরাসরি আমি লিখি 1 মাইনাস tan স্কোয়ার a বাই 2 tan a, এটাতে ভেঙে দিলাম। আচ্ছা ডান দিকে যা আছে থাক tan a, এবার লসাগু করলে নিচে 2 tan a উপরে হবে 1 মাইনাস tan স্কোয়ার a প্লাস 2 tan স্কোয়ার a। আচ্ছা ক্যালকুলেশন করলে হবে 1 প্লাস tan স্কোয়ার a বাই 2 tan a। এটাও দেখো একটা ফর্মুলা কিন্তু উল্টো ভাবে আছে। আমরা যেটা জানি সাইন 2a, সাইন 2a সমান কি জানি 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a। এটাই দেখো সেম, এটা উল্টো ভাবে লেখা আছে। তাহলে এটাকে আমরা যদি উল্টো করে দিই তাহলে এটা কি হয়ে যাবে cosec 2a, cosec 2a। এটার অপশন আছে বি উত্তর। 6 নম্বর প্রশ্ন নিচের কোন বিবৃতিটি সত্য নয়? তাহলে এখানে 4টা অপশন দেওয়া আছে। প্রথমটা দেখো 4 cos স্কোয়ার a ইকুয়াল টু 3 cos 3a প্লাস cos a। তাহলে আমরা cos 3 এর ফর্মুলা জানি কি, cos 3a এর ফর্মুলা জানি 4 cos কিউব a মাইনাস 3 cos a। তাহলে দেখো এখান থেকে আমরা কোনোভাবেই 4 cos কিউব a ইকুয়াল টু 3 cos 3a প্লাস cos a বের করতে পারবো না, কারণ এখানে 3 cos a আছে আর এখানে 3 cos 3 আছে, মিলছে না। তাহলে প্রথম বিবৃতিটাই আমাদের হিসেবে ভুল চলে আসছে, তার জন্য প্রথম বিবৃতিটাই সত্য নয়। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে প্রথমে এ। আচ্ছা অ্যান্সার এ যখন হয়ে গেল, পরেরগুলো তোমরা চেক করে দেখবে একটু।
যে এ এর জায়গায় যদি আমরা 90 মাইনাস এ বসাই তাহলে দেখবে cos 3a পেয়ে যাবে। একই রকমভাবে এখানে থিটার জায়গায় π/4 প্লাস থিটা বসিয়ে দেখবে সাইন 2 থিটার সূত্র চলে আসবে। আর এখানে 2 সাইন এ cos এর ফর্মুলা হচ্ছে সাইন 2a, সাইন 2a করে দেখবে যে cos 2 থিটা বাম পক্ষ চলে আসবে। 7 নম্বর প্রশ্ন 2 cos থিটা ইকুয়াল টু 1x প্লাস 1/x দেওয়া আছে, তাহলে বলেছে নিচের কোনটি মানে cos 2 থিটার মান। তাহলে অপশন দেওয়া আছে এবিসি, তোমরা বইয়ে দেখে নাও। তো আমি cos 2 থিটা বের করব। এখান থেকে আমরা cos থিটাটা বের করে রাখতে পারি যে cos থিটা ইকুয়াল টু 1/2, 2টাকে এদিকে নিয়ে চলে আসলাম, x প্লাস 1/x। এবার আমরা cos 2 থিটা বের করি যে cos 2 থিটা, তাহলে cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। এখানে মানটা বসিয়ে দিই। cos স্কোয়ার থিটা করলে এটা cos স্কোয়ার করলে কি কত হবে, সরাসরি করি 1/4, আর এটা x প্লাস 1/x তার হোল স্কোয়ার হবে মাইনাস 1। সরাসরি cos স্কোয়ার থিটার মান এখান থেকে বসিয়ে দিলাম। এটা কাটলে 1/2, আর এটা ফর্মুলায় কত হবে x স্কোয়ার প্লাস মাঝে 2 হবে প্লাস 1/x স্কোয়ার, এটা হবে মাইনাস 1। এবার হাফ দিয়ে গুণ করি যদি, তাহলে এখানে 2 কেটে যাবে, 1 হবে, আর এখানে মাইনাস 1 কেটে যাবে, তাহলে থাকবে শুধু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তোমরা ক্যালকুলেশনটা করবে, এটা উত্তর হচ্ছে অপশন বি। চলে আসছি 8 নম্বর, 9, 10 এবং 11 এই 4টি অঙ্কে। খুব সহজ, আমি শুধু হিন্টস দিব, তোমরা নিজেরাই করে নিবে, অকারণে সময় নষ্ট করব না। সাইন থিটা ইকুয়াল টু 3/5 দেওয়া আছে, তাহলে cos 2 থিটা বের করতে বলা হয়েছে। তাহলে সাইন থিটার মান দেওয়া আছে, তাহলে আমরা cos 2 থিটা ফর্মুলা কি জানি, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এই সাইন স্কোয়ার থিটা মানে এখানে সাইন থিটার মানটা এখানে বসিয়ে দিবে, তাহলে ক্যালকুলেশন করে যেটা পাবে সেটাই অ্যান্সার। এবং 9 নম্বরে tan এ সমান দেওয়া আছে 3, তাহলে tan 2 এর সমান কত, তো tan 2 এর ফর্মুলা আমরা জানি 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ারে। এখানে tan এর মান 3 বসে ক্যালকুলেশন করবে, যেটা অ্যান্সার আসবে সেটাই। সাইনের ভ্যালু এখানে দেওয়া আছে 10 নম্বরে 3 এর 5, তাহলে সাইন 3 এর মান কত, তাহলে সাইন 3 এর ফর্মুলা আমরা কি জানি, 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। এবার এখানে সাইনের জায়গায় 3/5 বসিয়ে ক্যালকুলেশন করবে, অ্যান্সার পেয়ে যাবে। 11 নম্বর cos এর মান 3/2 দেওয়া আছে, √3/2, তাহলে cos 3 এর মান কত, cos 3 এর ফর্মুলা 4 cos কিউব এ মাইনাস 3 cos এ। এবার এই cos এর জায়গায় তোমরা √3/2 বসে ক্যালকুলেশন করবে, অ্যান্সার এমসিকিউ। লাস্ট প্রশ্ন অর্থাৎ 12 নম্বর প্রশ্নে চলে এসেছি। tan x সমান b/a দেওয়া আছে, তাহলে আমার এই রাশির ভ্যালু বের করতে বলা হয়েছে। তাহলে রাশিটা এখানে দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন 2x। সাইন 2x এর ফর্মুলা আমরা tan x এর আকারে ভাঙবো, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন 2x এর ফর্মুলা হচ্ছে 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a। এখানে আমরা শুধু মানটা বসিয়ে দেবো, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 2 ডট tan এর ভ্যালু হচ্ছে এখানে কি b/a, নিচে 1 প্লাস b/a তার হোল স্কোয়ার। এবার তোমরা ক্যালকুলেশন নিজেই করতে পারবে, অ্যান্সার হবে 2ab। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1 নম্বর বলা হয়েছে যদি থিটা মানে একটা অ্যাঙ্গেল π/2 থেকে এর মধ্যে থাকে, তার মানে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে, সেটা হচ্ছে কোন পাদে থাকে, সেটা হচ্ছে দ্বিতীয় পাদে। তো দ্বিতীয় পাদে আমরা জানি সাইন থিটা পজিটিভ থাকে, তাহলে সাইন থিটার ভ্যালু বলেছে 3/5, এখানে পজিটিভ ভ্যালুই আছে, ঠিক আছে। তাহলে আমাকে বের করতে বলা হয়েছে সাইন 2 থিটা, তাহলে সাইন 2 থিটার আমরা ফর্মুলা কি জানি, 2 সাইন থিটা cos থিটা, এটা জানি। এখানে সাইন থিটার মান দেওয়া আছে, কিন্তু cos থিটা বের করতে হবে, তাহলে cos থিটা এখান থেকে আমরা বের করতে পারবো। আমরা cos থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, প্লাস মাইনাস √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা ফর্মুলা তো জানি। এখানে এই মানটা বসিয়ে দিই, প্লাস মাইনাস √1 মাইনাস 3/5 তার হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমরা পাবো প্লাস মাইনাস 4/5। তাই এখানে দেখো একটা প্লাস ভ্যালু আছে, একটা মাইনাস, কোনটা নিব মাইনাস 4/5। কেন মাইনাস নিলাম, কারণ cos যেহেতু থিটাটা কোন পাদে আছে, দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদে cos থাকে নেগেটিভ, সেই জন্য নেগেটিভ ভ্যালু নিতে হবে। কিন্তু দ্বিতীয় পাদে যেহেতু সাইন পজিটিভ থাকে, সেই জন্য সাইনের ভ্যালু দেখো পজিটিভ আছে, সেই জন্য আমরা নেগেটিভ ভ্যালু নেব। আমরা এখানে জাস্ট লিখে দেবো যে থিটাটা π/2 থেকে এর মধ্যে আছে, সেই জন্য আমরা নেগেটিভ ভ্যালুটা নিলাম। তাহলে cos থিটার মান পেয়ে গেলাম, তাহলে এখানে মানটা বসিয়ে দিই। সাইন থিটার ভ্যালু হচ্ছে 3/5 ইন্টু cos থিটার ভ্যালু হচ্ছে মাইনাস 4/5, তাহলে অ্যান্সারটা হচ্ছে মাইনাস 24/5।
25। 2 নম্বর প্রশ্ন, tan 2a ইকুয়াল টু 3/4 দেওয়া আছে, তাহলে আমাকে বের করতে বলা হয়েছে tan এর মান কত। তাহলে এবং এ অ্যাঙ্গেলটাও বলে দিয়েছে যে 90 ডিগ্রি থেকে 135 ডিগ্রির মধ্যে আছে। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি যদি হয় আর 135 হয়তো এতটুকু আসে যদি, তাহলে এইটুকুর মধ্যে এটা আছে, তার মানে কি দ্বিতীয় পদে আছে, এটা দ্বিতীয় পদেই পড়ছে। আচ্ছা, tan এ তাহলে দ্বিতীয় পদে, তাহলে tan এ যদি দ্বিতীয় পদে থাকে তাহলে তার ভ্যালুটা অবশ্যই নেগেটিভ হবে, কারণ tan এ এখানে পজিটিভ থাকে, তৃতীয় পদে, দ্বিতীয় পদে নেগেটিভ থাকে, তাহলে উত্তরটা আমার নেগেটিভ অবশ্যই আসবে। এবার আমরা এখানে চলে আসি, যেটা দেওয়া আছে tan 2 এর মান আমরা কি জানি বা ফর্মুলা, সেটা হচ্ছে 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল টু 3/4। এখান থেকে tan এটা বের করব, তাহলে কোনাকুনি গুণ করে দিলে হবে 8 tan a ইকুয়াল টু 3 মাইনাস 3 tan স্কোয়ার a, সাজিয়ে নিলে 3 tan স্কোয়ার a প্লাস 8 tan a মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার দেখো এটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে, মানে মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে আমি সরাসরি লিখছি, তোমরা পাবে 3 tan a মাইনাস 1 একটা, আর একটা পাবে tan a মাইনাস 3 ইকুয়াল টু না প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এবার যদি আমরা আলাদা করি তাহলে হয় 3 tan a মাইনাস 1 ইকুয়াল টু কি হবে 0। তাহলে এখান থেকে আমরা পাবো tan a ইকুয়াল টু 1/3। অ্যান্সারটা কি হবে? অগ্রাহ্য। একটু আগে বললাম tan এর ভ্যালু পজিটিভ আসবে না, তাহলে এখানে কারণটা লিখে দিতে হবে যে π/2 লেস দেন a লেস দেন 3π/2, কারণ এর ভ্যালুটা দ্বিতীয় পদে আছে। আর এখান থেকে যদি বের করি যে tan a প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে tan a ইকুয়াল টু মাইনাস 3, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, যেহেতু নেগেটিভ অ্যান্সার এসছে তাহলে এটাই গ্রাহ্য। 3 নম্বর প্রশ্ন, cos 2 থিটা ইকুয়াল টু মাইনাস হাফ দেওয়া আছে, আমাকে বের করতে বলা হয়েছে cos থিটা। তাহলে এটা সরাসরি চলে আসবে, আমরা cos 2 থিটার ফর্মুলা জানি 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস হাফ। এবার 1টা ডান দিকে নিয়ে যাই, 1টা ডান দিকে নিয়ে গেলে প্লাস 1 হবে, 1 মাইনাস হাফ মানে হাফ হবে, আমি সরাসরি করে দিলাম। তাহলে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু এই 2টা নিচে নিয়ে গেলে 1/4, অতএব cos থিটার ভ্যালুটা আমরা পাচ্ছি প্লাস মাইনাস হাফ। এখানে কোনো শর্ত বলেনি, তাহলে অ্যান্সারটা হবে প্লাস মাইনাস হাফ। 4 নম্বর প্রশ্ন, sin 2a ইকুয়াল টু 4/5 হলে আমাকে sin এর মান বের করতে বলা হয়েছে, আর এখানে শর্ত দেওয়া আছে যে a 0 থেকে π/4 এর মধ্যে আছে। তাহলে a যদি 0 থেকে π/4 এর মধ্যে থাকে, তাহলে আমি যদি 2 গুণ করি তাহলে এটা কি পাবো 0 ইন্টু 2a ইন্টু এখানে 2 গুণ করলে π/2 হবে। তার মানে 2a-টা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে আছে, মানে প্রথম পাদে আছে। আচ্ছা, এখানে sin 2 এর ভ্যালু দেওয়া আছে, আমি cos 2 এর ভ্যালুটা এখান থেকে যদি বের করি তাহলে cos 2 এর সমান আমরা লিখতে পারি প্লাস মাইনাস 1 মাইনাস sin স্কোয়ার 2a, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস sin 2 এর ভ্যালু এখানে 4/5 তার হোল স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো প্লাস মাইনাস 3/5, কিন্তু নিব আমরা প্লাস 3/5, কারণ 2a, এটা 2a, যেহেতু এই 2a অ্যাঙ্গেলটা কোথায় আছে প্রথম পাদে, তো প্রথম পাদে সবাই কি থাকে পজিটিভ, এই শর্তে আমরা পজিটিভ ভ্যালুটা নিয়ে নিলাম। আচ্ছা, এবার আমাকে sin এ বের করতে হবে, তাহলে আমরা ফর্মুলা জানি যে 2 sin স্কোয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos 2a। তাহলে 1 মাইনাস cos 2a মানে এখানে জানি 3/5, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে 2/5। তাহলে এখানে 2 আর এই 2 কেটে দিলে আমরা পেয়ে যাব এখান থেকে sin স্কোয়ার a ইকুয়াল টু 1/5। তাহলে sin a ইকুয়াল টু পাবো প্লাস মাইনাস 1/√5, কিন্তু এখান থেকে নিব আমরা কোনটা নিব, সরাসরি করে দিচ্ছি প্লাস 1/√5 হবে, যেহেতু এটা কোথায় আছে প্রথম পাদে। তাহলে লিখে দেবো যেহেতু 0 লেস দেন a লেস দেন π/4, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 1/√5। 5-এর 1 নম্বর প্রশ্নে চলে এসেছি, এগুলো প্রমাণ করতে বলা হয়েছে cot থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 2 cot 2 থিটা। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে নিব, cot থিটাকে ভাঙলে আমরা জানি
কস থিটা বাই সাইন থিটা, আর সাইন ট্যান থিটাকে ভাঙলে সাইন থিটা বাই কস থিটা। আমরা লসগু করব সাইন থিটা কস থিটা, তাহলে এখানে পাবো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান ফর্মুলা কি জানি আমরা, কস 2 থিটা, আর নিচে যা আছে তাই সাইন থিটা কস থিটা। নিচে একটা 2 নিলাম, তাহলে উপরে একটা 2 নিলাম, তাহলে উপরে 2 cos 2 থিটা থাক, আর নিচে 2 sin থিটা cos থিটা। কার ফর্মুলা? এটা হচ্ছে sin 2 থিটার ফর্মুলা। তাহলে এটা পেয়ে গেলাম 2 cot 2 থিটা। রাইট হ্যান্ড সাইড প্রুভড। পাঁচের 2 নম্বর প্রশ্ন, cos আলফা প্লাস sin আলফা বাই cos আলফা মাইনাস sin আলফা মাইনাস cos আলফা মাইনাস sin আলফা বাই cos আলফা প্লাস sin আলফা ইকুয়াল টু দেখাতে হবে 2 tan 2 আলফা। তাহলে আমি বাম পক্ষ নিয়ে নিব। এখন বৃষ্টি হচ্ছে তাই একটু আওয়াজ হতে পারে, একটু মন দিয়ে শুনবে। আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে লসগু করে দিলে পাবো cos আলফা মাইনাস sin আলফা, আর এখানে ইনটু cos আলফা প্লাস sin আলফা। তাহলে উপরে পাবো cos আলফা প্লাস sin আলফা তার হোল স্কোয়ার, আর এখানে পাবো cos আলফা মাইনাস sin আলফা তার হোল স্কোয়ার। আচ্ছা, উপরে দেখো আমরা এটা জানি কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস দিয়ে এ মাইনাস বি তার হোল স্কোয়ার থাকলে এটা সমান আমরা ফর্মুলা জানি 4ab। সরাসরি বসিয়ে দিতে হলে 4a বলতে এখানে cos a আর b sin আলফা, cos আলফা sin আলফা, আর নিচে a মাইনাস বি এ প্লাস বি, তাহলে এটা হয়ে যাবে cos স্কোয়ার a মানে আলফা মাইনাস sin স্কোয়ার আলফা। আচ্ছা, উপরে 2 ডট 2 sin আলফা cos আলফা এই আকারে সাজালাম, নিচে cos স্কোয়ার আলফা মাইনাস sin স্কোয়ার আলফা মানে cos 2 থিটা না 2 আলফা, ফর্মুলা ফেলে দিলাম। আচ্ছা, উপরে 2 ডট 2 sin আলফা cos আলফা মানে sin 2 আলফা, প্রথম ফর্মুলা একদম, আর নিচে cos 2 আলফা। তাহলে এটা সমান আমরা পেয়ে গেলাম 2 sin বাই cos মানে tan 2 আলফা। তাহলে রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। 5-এর 3 নম্বর প্রশ্ন, sin 3 থিটা বাই sin থিটা মাইনাস cos 3 থিটা বাই cos থিটা ইকুয়াল টু 2 দেখাতে হবে। আমি বাম পক্ষ নিয়ে ফর্মুলায় ফেলে দিই। sin 3 থিটার ফর্মুলা হচ্ছে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা বাই নিচে আছে sin থিটা। এখানে cos 3 থিটার ফর্মুলা হচ্ছে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, নিচে cos থিটা। আচ্ছা, এখানে sin থিটা দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে পাবো 3 মাইনাস, এখানে ভাগ করলে মাইনাস 4 sin স্কোয়ার থিটা মাইনাস, এখানে cos থিটা দিয়ে ভাগ করলে 4 cos স্কোয়ার থিটা, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, cos থিটা দিয়ে ভাগ করলে শুধু 3। আচ্ছা, 3 আর 3 যোগ করলে এটা 6, এখান থেকে 4 কমন নিলাম, তাহলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা এর মান হচ্ছে 1, তাহলে 6 মাইনাস 4 ইকুয়াল টু 2। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 5-এর 4 নম্বর প্রশ্ন, cot থিটা মাইনাস tan থিটা বাই 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা ইকুয়াল টু sec থিটা cosec থিটা। বাম পক্ষ উপরে cot থিটাকে ভেঙে দিলাম cos থিটা বাই sin থিটা মাইনাস tan থিটাকে ভাঙলে sin থিটা বাই cos থিটা, নিচে 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা মানে cos 2 থিটা, ফর্মুলা ফেলে দিলাম। আচ্ছা, উপরটায় লসগু করলে হবে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা বাই sin থিটা cos থিটা, আর তার নিচে আছে cos 2 থিটা। আচ্ছা, cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা মানে হচ্ছে cos 2 থিটা, আর নিচে আছে sin থিটা cos থিটা, আর এখানে 1 বাই cos থিটা, নিচে 1 আছে, তাহলে এটা 1 বাই cos থিটা সাজিয়ে নিলাম, cos থিটা কেটে দিলাম, তাহলে sin থিটা cos থিটা হয়ে যাবে sec থিটা cosec থিটা উপরে গেলে, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 5-এর 5 নম্বর প্রশ্ন, sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x ইকুয়াল টু হাফ 1 প্লাস 2a স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4, যেখানে a এর ভ্যালু দেওয়া আছে sin x প্লাস cos x।
তাহলে আমি প্রথমে রাইট হ্যান্ড সাইডটা নিই, কি আসছে 1/2 ইন্টু 1 প্লাস 2a স্কোয়ার। তাহলে 2a স্কোয়ার বলতে এখানে sin x প্লাস cos x, তাহলে এটা হবে sin x প্লাস cos x তার হোল স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মানে sin x প্লাস cos x তার হোল টু দি পাওয়ার 4। আচ্ছা, এবার আমরা যদি ফর্মুলায় ফেলি 1 প্লাস 2, দেখো sin x প্লাস cos x তার হোল স্কোয়ার ফর্মুলা হবে কি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x প্লাস 2 sin x cos x। তাহলে এই যে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x সমান 1, আর এখানে 2 sin x cos x মানে হচ্ছে sin 2x। এটা আমি সরাসরি এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে এটা হবে 1 প্লাস sin 2x, আর এখানেও যদি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলি তাহলে এটাও হবে 1 প্লাস 2 sin 2x। আমি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলেছি কিন্তু এখানে 4 আছে, আরও একটা স্কোয়ার থেকে গেল। আচ্ছা, হাফ, এবার গুণ করে দিলে 1 প্লাস 2 sin 2x মাইনাস 1 মাইনাস না, এটা ফর্মুলা ফেললে হবে 1 মাইনাস 2 sin 2x মাইনাস sin স্কোয়ার 2x। আমি সরাসরি a প্লাস b তার হোল স্কোয়ার ফর্মুলা ফেলে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানে মাইনাস 1 প্লাস 1 কেটে দিলাম, 2 sin x 2 sin x কেটে দিলাম, তাহলে থাকলো 1 ইন্টু 2 মাইনাস থাকবে এটা sin স্কোয়ার 2x। এটা বাম পক্ষে থাক, এ না ডান পক্ষে। আমরা এবার বাম পক্ষে চলে যাই। বাম পক্ষে কি আছে sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x। এটাকে যদি ফর্মুলায় সাজাই তাহলে sin স্কোয়ার x তার হোল স্কোয়ার cos স্কোয়ার x তার হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা, তাহলে কি হবে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x তার হোল স্কোয়ার মানে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। 2 ডট a বলতে এখানে sin স্কোয়ার x cos স্কোয়ার x। আচ্ছা, এটুকুর ভ্যালু কত 1। আচ্ছা, তাহলে এটা 1 মাইনাস 2 sin স্কোয়ার x cos স্কোয়ার x। এবার আমরা সামনে একটা হাফ নিয়ে নিলাম, সামনে যদি হাফ নিই একটা, তাহলে ভিতরে একটা 2 গুণ করলাম, তাহলে 2 মাইনাস এটা হয়ে যাবে 4, তাহলে 4 sin স্কোয়ার x cos স্কোয়ার x এই ফিগারটা আসলো। তাহলে হাফ 2, আমরা ফোর্স এটাকে লিখতে পারি আমরা এইভাবে যে 2 sin x cos x তার হোল স্কোয়ার, এই ফিগারে নিয়ে আসলাম। এবার এটার ফর্মুলা ফেলে দেবো, তাহলে ফর্মুলাটা হবে হাফ 2, এটার ফর্মুলা হচ্ছে sin 2x, তো তার উপর স্কোয়ার আছে সেই জন্য sin স্কোয়ার 2x। তাহলে দেখো এটা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেছে, তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ কি হলো প্রমাণিত। 5-এর 6 নম্বর প্রশ্ন, tan a ইন্টু 1 প্লাস sec 2a সমান tan 2a দেখাতে হবে। তাহলে আমি বাম পক্ষে লিখি tan a ডট 1 প্লাস sec 2a আছে, তাহলে এটা 1 প্লাস sec 2a কে 1 মাইনাস cos 2a করে দিলাম। তাহলে tan a এটা লসাগু করলে হবে cos 2a আর উপরে হবে 1 প্লাস cos 2a। তারপর tan a 1 প্লাস cos 2a সমান আমরা লিখতে পারি 2 cos স্কোয়ার a, আর নিচে cos 2a সমান ফর্মুলা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার a বাই 1 প্লাস tan স্কোয়ার a, সেটা আমি উপরে লিখি 1 প্লাস tan স্কোয়ার a, কারণ সেটা উল্টে যাবে, সরাসরি লিখে দিলাম। আচ্ছা, এখানে tan a ডট 2 cos স্কোয়ার a, আর দেখো 1 প্লাস tan স্কোয়ার a মানে কি sec স্কোয়ার a, আর নিচে 1 মাইনাস tan স্কোয়ার a যা আছে থাক। আচ্ছা, এবার এই 2টা এখানে নিয়ে চলে আসি, তাহলে 2 tan a বাই নিচে 1 মাইনাস tan স্কোয়ার a, আর এখানে cos স্কোয়ার a ইন্টু sec স্কোয়ার a, এই sec স্কোয়ার a কে 1 বাই cos স্কোয়ার a করলে কেটে যাবে, তাহলে 1 হয়ে যাচ্ছে, এই জন্য আর সরাসরি বসালাম না। এটা হচ্ছে কার ফর্মুলা, এটা হচ্ছে tan 2 এর ফর্মুলা, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত।
5-এর 7 নম্বর প্রশ্ন, sin আলফা প্লাস cos আলফা বাই cos আলফা মাইনাস sin আলফা ইকুয়াল টু দেখাতে হবে tan 2 আলফা প্লাস sec 2 আলফা। তাহলে আমি সরাসরি রাইট হ্যান্ড সাইড নিয়ে করি। রাইট হ্যান্ড সাইড tan 2 আলফাকে ভাঙলে আমরা পাবো sin 2 আলফা বাই cos 2 আলফা প্লাস sec 2 আলফাকে ভাঙলে 1 বাই cos 2 আলফা। এবার আমরা লসাগু করে দিই, তাহলে cos 2 আলফা ইকুয়াল টু sin 2 আলফা প্লাস 1। sin 2 আলফা 1 কে আমরা এইভাবে লিখতে পারি যে sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা, আর sin 2 আলফাকে লিখতে পারি ভেঙে, মানে ফর্মুলা ভেঙে দিলাম sin আলফা cos আলফা। আচ্ছা, এবার নিচে cos 2 আলফাকে লিখতে পারি ফর্মুলায় cos স্কোয়ার আলফা মাইনাস sin স্কোয়ার আলফা। তোমরা ফর্মুলাগুলো ভালোভাবে মাথায় রাখবে, তাহলে অঙ্কগুলো বুঝতে পারবে। তাহলে উপরটা হচ্ছে কার ফর্মুলা? উপরটা হচ্ছে cos আলফা প্লাস sin আলফা তার হোল স্কোয়ারের ফর্মুলা, আর নিচে এটা দুটো ভাগে ভেঙে দিলে কি হবে? cos আলফা প্লাস sin আলফা একটা হবে, আর একটা হবে cos আলফা মাইনাস sin আলফা। তাহলে উপরে cos আলফা প্লাস sin আলফা দুটো আছে, একটা একটা কেটে দিলাম, তাহলে একটা থাকবে cos আলফা প্লাস sin আলফা, আর নিচে থাকবে cos আলফা মাইনাস sin আলফা, যেটা দেখো লেফট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেছে, তাহলে লেফট হ্যান্ড সাইড প্রমাণিত। 5-এর 8 নম্বর প্রশ্ন, এখানে প্রমাণ করতে বলা হয়েছে tan 40 প্লাস cot 40 ইকুয়াল টু 2 sec 10। তাহলে আমি বাম পক্ষ নিব, নিয়ে tan 40 কে ভেঙে দিলে আমরা পাবো sin 40 বাই cos 40, আর cot কে ভাঙলে cos 40 বাই sin 40। এবার আমরা লসাগু করে দেব, তাহলে পাবো sin 40 cos 40, উপরে পাবো sin স্কোয়ার 40 প্লাস cos স্কোয়ার 40, উপরে 1 হয়ে গেল যেহেতু sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার আছে, আর নিচে sin 40 cos 40। এবার উপরে একটা 2 গুণ করলাম, নিচে একটা 2 গুণ করলাম, তাহলে নিচে আমরা ফর্মুলা পেয়ে গেলাম যে 2 sin a cos b, যার ফর্মুলা হচ্ছে sin 2a, মানে 2 × 40 মানে 80 ডিগ্রি, সরাসরি বসিয়ে দিলাম। তাহলে 2 বাই sin 80 ডিগ্রিকে আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, তাহলে 2 বাই sin 90 মাইনাস থিটা মানে cos থিটা, তার মানে এটা cos 10 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু হবে এটা কত? 2 sec 10 ডিগ্রি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মের শেষ প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে এই প্রশ্নের। আমি মান নির্ণয় করবো 96 sin 65 ডিগ্রি, sin 35 ডিগ্রি, sin 80 ডিগ্রি বাই sin 20 প্লাস 2 sin 80 cos 30 ডিগ্রি। তাহলে আমি লিখবো মান নির্ণয় করার জন্য এটা ক্যালকুলেশন করি, এটাকে ফর্মুলায় যদি নিয়ে আসি, তাহলে 96কে অর্ধেক করলে একটা 2 নিয়ে নিলাম, আর এদিকে থাকলো 48 sin 65, আর sin 35কে আমরা লিখতে পারি cos 55 ডিগ্রি, cos-এ পরিবর্তন করলাম, আর এটা sin 80 ডিগ্রি থাক, কারণ sin 35 সমান লিখতে পারি sin 90 মাইনাস 55, তার মানে এটা হয়ে যাবে cos 55, এটা করেছি আমি। আচ্ছা, নিচে যা আছে তাই sin 20 প্লাস 2 sin 80, আর cos 30 মান হচ্ছে √3/2, এই 2 কেটে দিলাম। আচ্ছা, উপরে 48, আচ্ছা এটুকুর ফর্মুলা ফেলি, 2 sin a cos b, এটা sin 80 আলাদা থাক, 2 sin a cos b এর ফর্মুলা যদি ফেলি, তাহলে এটা হবে sin a প্লাস b, তাহলে এখানে 65 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি মানে 120 ডিগ্রি, আর sin a মাইনাস b যখন করব তখন হবে বিয়োগ করলে 10 ডিগ্রি, বাইরে sin 80 ডিগ্রি। এটা আগের চ্যাপ্টারের ফর্মুলা, 2 sin a sin b এর ফর্মুলা, 5 নম্বর চ্যাপ্টার। নিচে যা আছে লিখে দিই sin 20 প্লাস √3 sin 80 ডিগ্রি। আচ্ছা, এবার এখানে এটা গুণ করে দিই এখানে, তাহলে 48 ইন্টু এখানে যদি sin 120 ডিগ্রির মান কত? sin 120 ডিগ্রি মানে 180 মাইনাস 60, মানে ওটা হয়ে যাবে sin 60, তাহলে sin 60 এর মান √3/2, তাহলে এখানে √3/2 তার সঙ্গে sin 80 গুণ করে দিলাম,
প্লাস এর সঙ্গে সাইন 80 গুণ করি, সাইন 10 সাইন 80, নিচে যা আছে তাই, সাইন 20 প্লাস √3 সাইন 80 ডিগ্রি। আচ্ছা, এবার আমি এখান থেকে একটা 2, 48 থেকে একটা 2 এখানে গুণ করি, তাহলে এখানে থাকবে 24, একটা 2 গুণ করলে ভিতরে √3 সাইন 80 হয়ে যাবে। আর এখানে যদি 2 গুণ করি তাহলে 2 সাইন 10, আর সাইন 80 কে আমরা লিখতে পারি cos 10, সাইন 80 সমান লিখতে পারি 90 মাইনাস কি 10 সমান কি cos 10। এটা লিখে দিলাম আমরা ফর্মুলায় ফেলার জন্য, 2 সাইন এ সাইন বি ফর্মুলা, নিচে যা আছে তাই। এবার 24 ইন্টু উপরে √3 সাইন 80 প্লাস 2 সাইনাস কস বি, এটা না 2 দুটোইতে এ 10 10, তার মানে 2 সাইনে কসে, তার মানে এটা হয়ে যাবে সাইন 2a, তাহলে 2 ইন্টু 10 মানে এটা সাইন 20 ডিগ্রি, ফর্মুলায় ফেলে দিলাম। আর নিচে যেটা আছে এটাকে সাজিয়ে লিখি, √3 সাইন 80 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি, তাহলে উপর আর নিচে এটা মিলে গেল, কেটে দিলাম, তাহলে শুধু থাকলো মান 24। তাহলে এই রাশিটার নির্ণেয় মান পেলাম আমরা 24। আজকে এ পর্যন্তই। এর পরবর্তীতে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব, ততক্ষণ অপেক্ষা করো।